প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2026-এ উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের 2026-এর উচ্চ মাধ্যমিককে লক্ষ্য করে তোমাদের ক্লাস 12-এর এবিটিএ বেরিয়েছে থার্ড সেমিস্টারে। তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে বাংলার আমরা প্রথম 5টি সেট যে যা টপিক ওয়াইজ ক্লাস করে দিয়েছি। আজ আমরা 6 নাম্বার যে সেটটি রয়েছে অর্থাৎ পেজ নাম্বার 82-তে রয়েছে, সেই সমস্ত পেজের যা প্রশ্ন রয়েছে এই পেজের সমস্ত প্রশ্ন সলভ করে দিচ্ছি। অবশ্যই তোমরা দেখে নাও, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো আমরা এই সেটের মধ্যে এসেছি, ঠিক আছে। তো এখানে দেখো বেঙ্গলি গ্রুপ এ লেখা রয়েছে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 40টি প্রশ্ন, এটা 6 নাম্বার সেট, ঠিক আছে। আর 1 নাম্বার করে প্রতিটি প্রশ্নের মান 40টি প্রশ্ন, 40 নাম্বার। তো দেখো এখানে প্রথম প্রশ্ন তোমাদের জন্য কি বলা রয়েছে, মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল, উত্তর করবে সোমবার। অপশান এ করবে একে দাগের প্রশ্ন উত্তর। 2 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, যৌবনকালে রীতিমতন বড়দাগী ছিলেন, উত্তর করবে জয়রাম মুখোপাধ্যায়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, কল্যাণীর বিবাহের তারিখটি স্থির হয়েছিল 10ই জ্যৈষ্ঠ, উত্তর করবে। রামপুর হাটে মেলায় আদরিনীর দাম কত টাকা হবে বলে আশা করা হয়েছিল, 3000 টাকা। অপশান বি করবে উত্তরটি। 6 দাগের প্রশ্ন দেখো, উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি চিঠি লেখেন 1920 খ্রিস্টাব্দের 20শে ফেব্রুয়ারি, উত্তর করবেই অর্থাৎ অপশান বি করবে 6 দাগের প্রশ্ন উত্তর। 7 দাগে দেখো বলা রয়েছে লোকহিতা শব্দের অর্থ লোকহিতের জন্য, অপশান সি করবে 7 দাগের প্রশ্নের উত্তর। 8 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে, মীমাংস ভাষ্য গ্রন্থটি কার লেখা, উত্তর করবে সরস্বামীর লেখা, উত্তর করবে অপশান ডি। তারপরে দেখো শুধু না থামা কখনো কার ধর্ম, উত্তর করবে যেটা অপশান ডি বাতাসের, উত্তর করবে 9 দাগের উত্তর অপশান ডি। 10 দাগে দেখো কি বলা রয়েছে, আব্দুল করিম খাঁ ছিলেন, উত্তর করবে সঙ্গীত শিল্পী, অপশান বি করবেই। 11 দাগে দেখো দিগ্বিজয়ের রূপকথার কবিতার কবি রক্তে নিজেকে কি মনে করেছেন, উত্তর করবে রাজপুত্র। 12 দাগে দেখো গার্সিয়া মার্কোর ধর্ম কী ছিল, উত্তর করবে কবিতার জিত, অপশান এ করবে 12 দাগের উত্তর। 13 দাগে দেখো সপ্তনিগা হলো, উত্তর করবে জলযান, অপশান এ করবে উত্তর। 14 দাগে দেখো দিগ্বিজয়ে যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধু 2টি, অপশান বি করবে উত্তর 14 দাগে। 15 দাগে দেখো পোডরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেন সুন্দন চক্রবর্তী, অপশান বি করবে 15 দাগে। 16 দাগে দেখো কি বলেছে, হে ভগবান গোর দেয় না কেন কেউ বক্তাকে, উত্তর করবে দুর্পাত, অপশান এ করবে উত্তর 16 দাগে। 17 দাগে দেখো কি বলা রয়েছে, পাথরের ফাটলের কথকতার সঙ্গিনীর কি বানাতে আটকায় নি, উত্তর করবে যেটা, দেখে নাও প্রশ্নটা তোমরা ভালো করে, উত্তর করবে অপশান ডি করবে উত্তর, ঠিক আছে, অপশান ডি। এরপর দেখো 18 দাগের প্রশ্ন বলা রয়েছে, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিল, উত্তর করবে স্যার উইলিয়াম জোন্স, অপশান সি করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর প্রত্যেকটি প্রশ্নের সাইডে ভিভিই করা রয়েছে, সেগুলো ভালো করে দেখে রাখবে। 19 দাগের প্রশ্ন দেখো, উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজবিজ্ঞানীরা বলেন, উত্তর করবে বিভাজ্য ধ্বনি, অপশান বি করবে উত্তর 19 দাগের। তারপরে দেখো 20 দাগের প্রশ্ন কি বলা রয়েছে, ধ্বনির অপর নাম কি, উত্তর করবে অপশান বি বিভাজ্য ধ্বনি, 20 দাগের প্রশ্ন অপশান বি হবে। 21 দাগে দেখো কি বলা হচ্ছে, উৎস ধ্বনিটি হলো স, তারপর ষষ্ঠ যেটা দেওয়া হচ্ছে অপশান বি হবে 21 দাগের উত্তর। 22 দাগে দেখো ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি, সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন, অপশান এ হবে 22 দাগের প্রশ্ন উত্তর। 23 দাগের প্রশ্ন দেখো, 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই শব্দকে বলে, উত্তর করবে সমার্থক শব্দ, 23 দাগের অপশান বি করবে উত্তর। 24 দাগে দেখো কালি শব্দটির আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু, এখন যার বর্তমান এখন শব্দার্থ পরিবর্তনে যে ধারা অনুসরণ করা হয়েছে শব্দার্থের প্রসার, অপশান এ করবে উত্তর। 25 দাগে দেখো শব্দার্থের প্রথম ভাগটির নাম, উত্তর করবে অপশান বি সাধারণ অর্থ। 26 দাগে দেখো গোষ্ঠী শব্দের আদি অর্থ কি, উত্তর করবে গবাদি পশুর থাকার জায়গা। তারপর দেখো নেক্সট 27 দাগে নবজীবনের গান কার রচনা, উত্তর করবে যতীন্দ্র মৈত্র, অপশান এ করবে 27 দাগের প্রশ্নের উত্তর। 28 দাগে দেখো ইউরিয়া স্টিমবাইন এর আবিষ্কার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, অপশান বি করবে উত্তরটি 28 দাগের। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত কোন শিল্পে, উত্তর করবে যেটা সেটা হচ্ছে কি মুদ্রণ শিল্পের জন্য, 29 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান ডি
30 দাগে দেখো গোবরগুহ কোন খেলার সাথে যুক্ত? উত্তর করবে কুস্তি। শূন্যস্থান পূরণের জন্য বিকল্পটি বেছে নিয়ে লেখো। বলা রয়েছে শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ড্যাশ পার হইয়াছে। উত্তর করবে 50। অপশান বি করবে উত্তর। 32 দাগে দেখো কি বলা রয়েছে? শ্রীমতী সাজ পরানো ড্যাশ উপর বাদর বসালে কি ভালো দেখায়? উত্তর করবে যেটা সেটা হচ্ছে ঘোড়ার। উত্তর করবে ঘোড়ার। তারপরে দেখো তোমার ধর্মের পথ কেন ড্যাশ? উত্তর করবে অপব্যয়। ঠিক আছে, অব্যয়। উত্তর করবে 33 দাগের উত্তর করবে অপশান সি। এবারে আসো, এবারে নেক্সট পেজে আসছি। এবারে আমরা নেক্সট পেজের প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখব। দেখো কি বলা রয়েছে 84 পেজে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো বলা রয়েছে। দেখো 34-এর 1-এর প্রশ্ন, এর উত্তরটা হবে অপশান ডি, অর্থাৎ 4 1 2 3 এভাবে তোমরা সাজিয়ে নেবে আর প্রশ্নটা একটু পড়ে নেবে। 35 দাগের প্রশ্ন দেখো কি বলা রয়েছে? বঙ্গভাষা। প্রবন্ধটির লেখক হলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তারপরে বলা রয়েছে বাংলাদেশের স্থানে স্থানে একই রকম ভাষা। তারপরে বলা রয়েছে ভাষার ভাবকে বাহক। আচ্ছা, 3এটা বলা রয়েছে অপশানে ভাষার ভাবের বাহক। 4এটা বলা রয়েছে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। উত্তর করবে যেটা অপশান সি হবে। প্রথমেটা হবে মিথ্যা, দ্বিতীয়টা হবে মিথ্যা, তৃতীয়টা হবে সত্য, চতুর্থটা হবে সত্য। অপশান সি হবে উত্তর। 35 দাগের প্রশ্ন উত্তর। 36 দাগের প্রশ্ন দেখবো এবারে আমরা। গ্রামের পোডরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, 1-এ বলা রয়েছে। 2-এ বলা রয়েছে দামার বউয়ের চোখ জল ভরা। 3-এ বলা রয়েছে দামার বউ শাড়ির আঁচলে মুখ মোছে। 4-এ বলা রয়েছে লোকে শুধাচ্ছে দূরপাত কেন আছে। উত্তর করবে এ অপশান, অর্থাৎ 1-এটা সত্য, 2-এটা সত্য, 3-এটা সত্য, 4-এটা মিথ্যা। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এবারে দেখো তোমাদের স্তম্ভ দিয়েছে, তোমরা এটা একটু পড়ে নেবে। উত্তরটা হবে 37 দাগে অপশান সি হবে উত্তর। 1-এর ডি অর্থাৎ রোমান 1, রোমান 2-এর সি, রোমান 3-এর বি, রোমান 4-এর এ। এবার 38-এটা সেম স্তম্ভ মেলা দেওয়া রয়েছে, তোমরা একটু পড়ে মিলিয়ে নেবে। উত্তরটা হচ্ছে অপশান বি হবে 38 দাগের প্রশ্নের উত্তর, অর্থাৎ অপশান বি অর্থাৎ রোমান 1-এর বি, রোমান 2-এর সি, রোমান 3-এর ডি, রোমান 4-এর এ হবে। এভাবে অপশানটা সাজিয়ে নেবে। এরপরে আমরা এদিকের পেজে আসছি 85 নম্বর পেজে। দেখো আর দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, বিবৃতি দেওয়া রয়েছে তোমাদেরকে এবং কারণ দেওয়া রয়েছে। এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করতে বলেছে। নিম্নে প্রদত্ত প্রশ্নটি দুটি অংশ আছে, প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ। নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো বলা রয়েছে। দেখো এখানে কি বলা রয়েছে? কষ্টে ও উঠে দাঁড়াবো বিবৃতিতে। কারণে বলা রয়েছে ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। সঠিক বিকল্পগুলির মধ্যে অপশান সি হবে উত্তর, অর্থাৎ 39 দাগের প্রশ্নের উত্তর অপশান সি হবে। এ ও আর উভয় ঠিক এবং আর এ সঠিক কারণ। ঠিক আছে, এখানে দেখো বিবৃতি এ দ্বারা দেখানো হয়েছে, কারণ আর দ্বারা দেখানো হয়েছে। তারপর দেখো কেস বেসড প্রশ্ন একটি দিয়েছে 40 দাগের প্রশ্ন, তোমরা এটা একটু পড়ে নেবে। উত্তরটা হবে পরিশ্রমী ও বুদ্ধিমান। এই ছিল টোটাল তোমাদের এই সেটের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর, অর্থাৎ 6 নাম্বার যে সেটটি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে।